একদিকে লোকালয়ে শিয়ালের উৎপাত, অন্যদিকে সরকারি হাসপাতালে জলাতঙ্কের ভ্যাকসিন না থাকায় আতঙ্কে সিরাজগঞ্জের সাধারণ মানুষ। সরকারি হাসপাতালে সময়মতো প্রয়োজনীয় ভ্যাকসিন না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগী ও তাদের স্বজনরা। পাশাপাশি লোকালয়ে শিয়ালের প্রবেশে নিয়ন্ত্রণ ও পর্যাপ্ত ভ্যাকসিন সরবরাহের দাবি জানিয়েছেন তারা। আব্দুস সামাদ সায়েমের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। দিনের বেলায় লোকালয়ে দেখা মিলছে শেয়ালের, কখনো বাড়ির উঠানে, ফসলের মাঠে কিংবা ঘুরে বেড়াচ্ছে গ্রামের রাস্তায়। সিরাজগঞ্জের কামারখন্দের রসুলপুর এলাকায় হঠাৎ শেয়ালের কামড়ে আহত হয়েছেন কমপক্ষে 20 জন নারী, পুরুষ ও শিশু। বাদ যায়নি গবাদি পশুও। আমরা খুবই আতঙ্কের ভিতরে আছি। এই শিয়াল ঘন্টায় ঘন্টায় বের হইতেছে, বাচ্চারা স্কুলে যেতে পারতেছে না। ধানের ক্ষেত্রের ভিতরে শিয়াল থাকে, সবাই লাঠি নিয়ে ঘোরাফেরা করতেছে। আমরা মাদ্রাসায় ভালো করে যেতে পারি না শিয়ালের ভয়ে। আহতদের সরকারি হাসপাতালে নেওয়া হলেও মেলেনি ভ্যাকসিন। বাধ্য হয়ে বাইরে থেকে উচ্চ মূল্যে ভ্যাকসিন কিনতে হচ্ছে। ভ্যাকসিন এখন হবে না, আপনি ডাক্তার নাই, বাড়িতে ভ্যাকসিন কিনে নিয়েছি, আপনারা শুধু ভ্যাকসিনটা দেওয়ার ব্যবস্থা করে দেন। বলে যে আমাদের ভ্যাকসিন দেওয়ার কোনো লোক নাই এখানে। গেলাম আর ভ্যাকসিন আর দিল না, 2টা বাজে হবে না। আরে ঈদ লাগছে মনে, খুশির জোয়ার সবখানে। আরে ঈদ লাগছে মনে, বিকাশ পেমেন্ট সবখানে। এদিকে সিভিল সার্জনের দাবি, জেলায় ভ্যাকসিনের সংকট নেই। প্রত্যেকটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হাসপাতালে পর্যাপ্ত ভ্যাকসিন রয়েছে। এগুলা যখন মানুষকে কামড়ায় তাদের লালাতে র্যাবিস ভাইরাস থাকে, যেটা মৃত্যুর ঝুঁকি 100%। তো এটা থেকে প্রোটেকশনের জন্য আমাদের যে ট্রিটমেন্ট আছে, 4টা ডোজ নিতে হয়। আমাদের প্রতিটা উপজেলাতে পর্যাপ্ত ভ্যাকসিন আছে। লোকালয়ে শেয়ালের উপদ্রব ঠেকাতে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং হাসপাতালে পর্যাপ্ত ভ্যাকসিনের সরবরাহ নিশ্চিতের দাবি স্থানীয়দের। দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরো ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।